দিতে পারবে না। একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলাজেল আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা। যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে গেছে বলে কিংবা দায়িত্ব শেষ হয়ে গেল, একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? ব্যাপারটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নিবা কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না। ওদের সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে এটা। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে আইন থানায় কমপ্লেন করুন, কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে?